আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। বাস্তব আর স্বপ্নের মধ্যে পার্থক্যই ভুলে গেছিলাম। আজ আমি আর একবার নিজের জায়গাটা বুঝতে পেরেছি। প্লিজ বলো কুসুম, তুমি মেঘাকে গাঙ্গুলি বাড়ির বড় বউ আর আমার স্ত্রী হিসেবে দেখতে চাও কিনা? সরি টু ইন্টারাপ্ট, বাট কুসুম কেন ঠিক করে দেবে যে আমি এই গাঙ্গুলি বাড়ির বউ হতে পারবো কিনা বা তোমার জীবন সঙ্গিনী হতে পারবো কিনা? এক্স্যাক্টলি ভাইদা, জাদুকর কিভাবে? কারণ এখানে আমরা যে কজন রয়েছি তার মধ্যে কুসুমই আমাকে সব থেকে ভালো চেনে। ঈশা, কুসুম আমার বন্ধু। যতটা আমার পরিবারের লোকজন আমাকে নিয়ে চিন্তা করে, কুসুম কিন্তু ঠিক ততটাই চিন্তা করে। তাই আমার জীবনের এরকম একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমি কুসুমের মতামত ছাড়া কোনোভাবেই নেব না। বলো কুসুম, তুমি চাও আমাকে তোমার ছোট সাহেবের জীবনে দেখতে? বলো না কুসুম, মেঘাকে তো তোমার দেবী মা মানে মনিও পছন্দ করেছে, তুমি করো না? জাদুকর বলো। ছোট সাহেব, আমি চাই যে আপনি আর মেঘা ম্যাডাম সারা জীবন একসাথে কাটান। থ্যাংক ইউ কুসুম। আরে এ ভাইদা, জাদুকর হ্যাঁ বলে দিয়েছে, এবার তো মেঘাকে হ্যাঁ বল বল। আমার মা তোমাকে পছন্দ করেছে এবং কুসুমও হ্যাঁ বলে দিয়েছে। আমার মার কথা আমি আজ পর্যন্ত কোনোদিনও অমান্য করিনি। তাই মা যখন হ্যাঁ বলে দিয়েছে, আমি তোমাকে বিয়ে করতে রাজি। এই মনিকে খবরটা দিতে হবে, শিগগিরই চলো। আরে চলো, আরে চলো। আয়ুষ, ডিনার? ও হ্যাঁ কুসুম, হ্যাঁ ছোট সাহেব। আমাদের জন্য ডিনারটা নিয়ে আসবে প্লিজ। আয়ুষ, ইউ নো আই হ্যাভ অলওয়েজ ওয়েটেড ফর দিস। আমি সবসময় চেয়েছিলাম আমার জন্য নিজের একটা সংসার হয়। আচ্ছা, এবার একবার খাবারটা খেয়ে দেখো। এটা কিন্তু কুসুমের রান্না, একবার খেলে সারা জীবন মনে থাকবে। খেয়ে দেখো। তাই? দেখো ঠাকুর, মেঘা যেন আয়ুষকে রিজেক্ট করে দেয়, প্লিজ প্লিজ প্লিজ। রানী, আমি বলি কি যে অত চিন্তা করো না, বসো বসো। দাদা, আমারও কিন্তু টেনশন হচ্ছে। কি হয়েছে? মনি মেঘা ভাইটাকে প্রপোজ করেছে। কি বলছো? আরে আয়ুষ কি বললো? ভাইদা হ্যাঁ বলেছে। রানী, আমি তোমায় বলেছিলাম যে আয়ুষের জন্মদিনের দিনে তোমার মনস্কামনা পূর্ণ হবে, বললো তো। মনি মেঘা ভাইটাকে এত সুন্দর করে প্রপোজ করেছে না, তোমার দেখা উচিত ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই তো তোমার মতনই ওভার এক্সাইটেড। মা জানো তুমি কি, অনুশ্রী আমাকে গার্ডেনে সঙ্গে করে নিয়ে গেল, তারপর পুরো প্রপোজটা লুকিয়ে শুনলো, তারপর আনন্দের চোটে চিৎকার করে উঠলো।
তুমি রাগ করো না ওর উপর ঈশান, আমি বুঝতে পারছি ওর এক্সাইটমেন্টের কারণটা, কারণ ওই কিন্তু প্রথম আমাকে বলেছিল যে আয়ুষের সাথে মেঘাকে দারুণ ভালো মানাবে। আজকাল কিন্তু প্রপোজ করে সঙ্গে সঙ্গে ব্রেকআপ করাটা ফ্যাশন হয়ে গেছে দিদি, মানে খুব দেখছি জানো এই বয়সী ছেলে মেয়েদের মধ্যে। তুমি চিন্তা করো না, যদি আয়ুষের ব্রেকআপটা হয়েও যায় সঙ্গে সঙ্গে আমি আমার ভাইজিকে রাজি করিয়ে নেবো বিয়ের জন্য। মীনাকে তুমি কেন এসব অলক্ষণে কথা বলছো? চুপ করো, চুপ চুপ চুপ। মনি, হ্যাঁ, মেঘা একদম নিখুঁত। মেঘা শুধু ভাইদাকে বিয়ে করবে বলেনি, ভাইদাকে প্রমিস করেছে এই পরিবারের সবাইকে আপন করে রাখবে, ভাইদার পছন্দ মতো সব রান্না করবে, আর পরিবার ব্যবসা সব সামলাবে। গ্রেট। আমি মেঘাকে আয়ুষের জন্য তখনই পছন্দ করেছিলাম কারণ আমি দেখেছিলাম মেঘা আসার পর আয়ুষের মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন হয়েছিল, আর আজ আমি যেটা চেয়েছিলাম সেটাই হতে চলেছে। রাজ, কখনো আমার ছিল না, তাকে হারানো দুঃখ কেন হচ্ছে আমার? আমি তো জানতাম এটা একদিন না একদিন হতোই। উইল ইউ ম্যারি মি আয়ুষ? আমি তো জানতাম এটা একদিন না একদিন হতোই। ছোট সাহেব একদিন না একদিন অন্য কারোর হতোই, সেটা তো আমি জানতাম। আমাকে ছোট সাহেবের পাশে বড্ড বেমানান লাগে, বড্ড বেমানান লাগে আমার। কিন্তু ছোট সাহেবের পাশে মেঘা ম্যাডামকে কি কি সুন্দর লাগে, দুজনকে একসাথে খুব সুন্দর মানায়। আমি এতদিন যে স্বপ্নের দুনিয়ায় বেঁচেছিলাম তা তো ভাঙবে, কিন্তু ভাঙা স্বপ্নের টুকরো এতটা কষ্ট দেয় সেটা তো আমি আর জানতাম না। ভুলটা আমারই ভুল। আমি এতটাই ভেসে গেছিলাম যে বাস্তব আর স্বপ্নের মধ্যে পার্থক্যই ভুলে গেছিলাম। আজ আমি আর একবার নিজের জায়গাটা বুঝতে পেরেছি, কিন্তু এই সম্পর্কটা একতরফা হলেও আমি মৃত্যু পর্যন্ত এই সম্পর্কটাকে পালন করে যাব। আমি যে ছোট সাহেবের স্ত্রী সেটা আমি ছাড়া আর কেউ জানে না, কিন্তু সেই সত্যের বোঝা আমি তো আর ছোট সাহেবের উপর চাপিয়ে দিতে পারি না। ছোট সাহেবের আনন্দেই আমি খুশি থাকবো।